তো আল্লাহর অ্যাকাউন্টে আমাদের আল্লাহর কাছে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে জমা হয়েছে। নামাজ যখন কবুল হয় আল্লাহর দরবারে কবুল হয়, কথা বলেন ঠিক না? তখন আমাদের আমলটা কার জিম্মায় থাকে? জোরে বলতে হবে, আল্লাহর জিম্মায় থাকে। এখন সেই আমলকারী নামাজি রোজাদার হাজি গাজী তাসবিহ তাহলিল ইবাদত গুজার তাহাজ্জুদ গুজার সে যখন আমার পেয়ারা নবীর শানে বেয়াদবি করে, কোরআন বলছে সূরা হুজুরাতের কত নম্বর আয়াত বলেছিলাম? 2 নম্বর আয়াত। সেই আল্লাহর জিম্মায় থাকা সে আমলগুলো আমার আল্লাহ বরবাদ করে দেয়। আল্লাহ সব তো তোমার জন্যই করলাম, বরবাদ কেন করলাম? আমার নবীর শানে বেয়াদবি করেছো, সে কারণে তোমার আমল আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজনে আমল নয়, তোমার প্রয়োজনে আমল। আরে যেই নবী নামাজ শিখিয়েছে সেই নবীর শানে বেয়াদবি করে এই নামাজ আমি রাখি না। যেই নবী তোমাকে রোজা শিখিয়েছে সেই নবীর শানে বেয়াদবি করে আমি সেই রোজা রাখি না। যেই নবী ইবাদত শিখিয়েছে সেই নবীর শানে বেয়াদবি করে সেই নামাজ আমি ইবাদত আমি রাখি না। নবীর শানে বেয়াদবি করলে আমার জিম্মায় তোমার যত আমল আছে আমি নিজ দায়িত্বে সব বরবাদ করে দেব। ঈমান কাকে বলে? আমার ভাইরা, ইবাদতের ওয়াজ দরকার, এর চেয়ে বড় দরকার হলো ঈমানের ওয়াজ। ঠিক কিনা ভাই? বলেন এত বছরের পর বছর আমি নামাজ পড়লাম, তাহাজ্জুদ করলাম এত কষ্ট করে, এগুলা যদি বরবাদ হয়ে যায় কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কেন বরবাদ হয়? নবীর শানে বেয়াদবি করার কারণে। কি বোঝা গেল? ঈমানের অরিজিন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই তো বুঝতে অসুবিধা নাই তো। ঈমানের অরিজিন হলো রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। এবার বাস্তব উদাহরণ দিয়ে বলি, বাস্তব উদাহরণটা শুনেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে শুভাগমন করেছেন, বলেন তো কত খ্রিস্টাব্দে? কি বাদাম বলতে কষ্ট লাগে আপনাদের? 570 খ্রিস্টাব্দে। কোন মাসে? কত তারিখ? 12 রবিউল আউয়াল। কি বারে? দিনে না রাইতে? হ্যাঁ, আমি তো প্রশ্ন করছি দিনে না রাতে? মাস না, দিনেও না রহস্যটা কি? দিনে আর রাতের মাঝখানে কেন পাঠাইলেন? কারণ দিনেও আমার নবীকে পাইতে চায়, রাতেও আমার নবীকে পাইতে চায়। এমন একটা সময়ে পাঠাইলেন দিনও খুশি প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়া আমার ঠিক 500 মনোযোগ আছে আপনাদের? 570 খ্রিস্টাব্দ থেকে বরাবর 40 বছর পর নবীজি নবুয়ত পাইছেন নাকি নবুয়ত প্রকাশ করছেন? ঠিক করে কইেন কিন্তু নবুয়ত প্রকাশ করেছেন। কারণ নবীজি আদমেরও আগে আমাদের নবী, কথা বলেন ঠিক না? ওহি আসলো আমার দয়াল নবীর কাছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সেখান থেকে আসলেন আমার দয়াল নবী। এমন একটা সমাধি আসলেন যে সমাধি আল্লাহর ঘরের চারপাশে 360টা মূর্তি, নাকি? আল্লাহ ঘরের কাজ, আল্লাহ ঘর মানে যেখানে আমরা হজে যাই, কাবা শরীফ, কালো গিলাপ পরিহিত ঘর, সেই ঘরের চারপাশে 360টা মূর্তি। মূর্তি
মানে কি ঈমান না শিরক? আওয়াজ দেন, ঈমান না শিরক? সেই মূর্তি পাহারা দেওয়া কি মুসলমানের দায়িত্ব? আর একটু জোরে করে বুঝিয়ে দাও। মূর্তির কাছে কি ঈমান হয় না শিরক হয়? সবাই বলেন না। আমি কি শিরক পাহারা দেবো না ঈমান পাহারা দেবো? আমি কি কাউরে গালি দিলাম না? মুসলমান শিরক পাহারা দিতে পারে না, এটা তাদের ব্যাপার। যারা দায়িত্বমান আছে তাদের ব্যাপার। আমি কেন যাব? পুলিশ যদি যায় তাহলে রাষ্ট্রীয় বিধান অনুসারে ঠিক আছে, কিন্তু আমি মাদ্রাসার শিক্ষক, আমি মাদ্রাসার ছাত্র, এটা তো আমার দায়িত্ব না যে তোমরা শিরক করো আমি তোমাদের কারণ হিসেবে আছি। হারাম বলেন কি? আর একটু করে বলেন কি? মূর্তি পাহারা দেওয়া আলেম ওলামা ছাত্রদের জন্য হারাম, হারাম, হারাম। আমার ভাইরা 360 কোটি আল্লাহর ঘরের চারপাশে সেই মূর্তিগুলো আবু জেহেল এবং তার সাংগঠনরা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, এক এক সময় এক একটা গিয়ে সেজদা দেয়। ঈমান না শিরক? তার মানে তারা এগুলারে খোদা মনে করে, খোদার শরীক মনে করে, ঠিক কিনা? সেই খোদার শরীক সেই যুগে আমার প্যারা নবী এসে মক্কায় মুআজ্জামার সামনে, খানায়ে কাবার সামনে, চারপাশে মূর্তি আছে, সবার সামনে আমার দয়াল নবী একটা মধুর স্লোগান উচ্চারণ করেছেন 360 সমাজে। সেই স্লোগানটা আমাদের তাওহীদের স্লোগানে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আরেকটু বলে, আল্লাহ ছাড়া কোন কোথায় বলতেছেন? আশেপাশে কিন্তু 360টা আছে, খেয়াল করেন। আশেপাশে 360 আছে। সেই 360 এখানে আমার দয়াল নবী দাঁড়ায় বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এদের তো চোখ কপাল উঠে গেছে, কি বলে? কে বলে? ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।